এত কষ্ট করে জানি দেখেন প্রতিদিন এরকম হইতেছে আমাদের সাথে। হাঁসগুলো একটা একটা কাণ্ড ঘটাবে। আর আঙ্কেল মুরগিটার দাম একটু কম করেন, দাম কম করলে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে মুরগিটাকে আবারও বসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। এই যে চলে আসলাম আবারও খামারে। এদেরকে খাওয়া কমপ্লিট করেই কিন্তু আমি আজকে মার্কেটে চলে যাব এবং দেখাবো মার্কেটে আজকে কি কি উঠেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ছোট্ট খামার যেখানে বিভিন্ন পোষা প্রাণী পালন করে থাকি। আজকে বাজারে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যদি আমরা চীনা হাঁস পাই অবশ্যই নিয়ে আসবো। তো এই যে খামারের সব পোষা প্রাণীদেরকে এক এক করে বাইরে বের করে দিতে অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেজন্যই অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না বন্ধুরা, সেজন্য অনেক দুঃখিত। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে। অ্যান্ড এই যে দেখেন সবাইকে এক এক করে বাইরে বের করে দিয়েছি। আজকে কিন্তু আমরা আরও একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রানীকে দিয়ে আমরা ডিম দিয়ে বসাবো। আমাদের রানী কিন্তু অনেকগুলা ডিম পারছে, আপনারা হয়তো জানেন 2 মাসের কাছাকাছি ডিম পারছে, অনেকগুলো ডিম পাইছি। সকালবেলা যখন ওদেরকে আমি খাবার দেই তখন আমাদের রানী কয়েকটা ডিম নিয়ে বসেছিল, সেজন্যই আমরা ভাবতেছি রানীকে দিয়ে কুচে বসাবো। আপনাদেরকে আমি আগেও বলেছি যে কেমনে কুচে বসায় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের ক্যাম্বেল হাঁসিটা কিন্তু অনেকগুলো ডিম থেকে বাচ্চাও ফুটাইছে। দুঃখজনক এটাই যে হাঁসটায় বাচ্চাগুলো নিয়ে নদীতে যায় নাই। এই যে আমরা রানীকে ধরে ফেললাম, রানীকে এখন খাঁচার ভিতরে কয়েকটা ডিম দিয়ে বসায় দেব। অনেকগুলো ডিম নয়, যখন দেখব আমাদের রানী ডিমগুলোকে তা দিচ্ছে তখনই কিন্তু আমরা ডিমগুলো বেশি করে আবার বসায় দেব। এদিকে দেখতেছি আমাদের রাজা কিন্তু আর পিছন ছাড়তেছে না। এই যে রানীকে আটকে রাখছি, সেজন্যই রাজা এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছে, কোনোভাবে রাজাকে বাইরে বের করতে পারতেছি না। এদিকে আমি, এদিকে জিনিপ, এদিকে মিরাজ, সবাই কিন্তু আমরা ওর পিছনে লেগে আছি যাতে ও বাইরে বের হয়। নদীতে না গেলে সমস্যা। আমাদের রাজা এদিকে ছটফট করতেছে, এদিকে আমাদের রানী ছটফট করতেছে, কেউকে ছাড়া থাকে না। তো দেখেন বাই করার জন্য আমরা অনেক চেষ্টা করতে করতে আমাদের সেনাবাহিনীগুলো আবারও ভিতরে ঢুকে পড়লো। সবাইকে বাইরে বের করে এখন নদীতে দিতে যাচ্ছি। আবারও দেখি আমাদের রাজা পিছন থেকে দৌড়ে চলে গেছে আমাদের খামারে। এরকম করে অনেক সময় কেটে গেল। তারপরে আমি আমাদের বাসনগুলো ক্লিয়ার করে নিচ্ছিলাম, পরিষ্কার করে ধুয়ে। এখানে দেখি আমাদের ছোট হাঁসগুলো সবাই এক এক করে খাওয়া দাওয়া খাইতেছে। তারপরে এখন ওদেরকে নদীতে নিয়ে যাওয়ার পালা। সবাইকে আমি এখন নদীতে নিয়ে যাব বন্ধুরা, তারপরে যাব বাজারে। আজকে দেখব বাজারে কি কি উঠেছে। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওতে অনেক বস্তু দেখানোর আছে। আমরা কিন্তু রানীকে ওইখানে রাখছি, দেখব রানী যদি ডিমে তা দেয় এবং কি ডিম নিয়ে বসে তাহলে কিন্তু রানীকে আমরা ডিম দিয়ে বসাবো। আর যদি রানী না বসে তাহলে কিন্তু আমরা আমাদের মুরগিকে দিয়ে বসাবো। তো হাঁসগুলোকে রেখে খাবার টাবার দিয়ে ফাইনালি চলে যাইতেছি আমি বাজারে। এই যে দেখেন বাজারের পথে রওনা হয়ে গেলাম। সবার প্রথমে যেটা আমার চোখের সামনে পড়ছে এইটা হচ্ছে এই মুরগিটা কিন্তু দেখে অনেক পছন্দ হয়েছে। এটার একটা কাহিনী আছে, যখন আমি একটা বস্তু পছন্দ করি তখন সেটারই একটা ব্যামার লেগেই থাকে। যখন আমি মুরগিটা পছন্দ করছি, বাজারে অনেক মরক মুরগি সবই উঠেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চীনা হাঁস নেব। এসে দেখি মুরগিটা একদম বুড়ো, মানে কি বলবো, অনেক বয়স হয়ে গেছে। এটাকে বাড়িতে নিয়ে গেলে মনে হয় না এই ঠান্ডাতে টিকবে। এদিকে অনেক খোঁজাখুঁজি করতেছি, চীনা হাঁসের কথা আমি জিজ্ঞাসা করছি অনেক পাইকারকে, পাইকারে বলেছে আমাকে 2 দিনের ভিতরে চীনা হাঁস সংগ্রহ করে দেবে। এখানে দেখি এই হাটে বেশি একটা হাঁস ওঠে নাই, খুবই কম, এই 4টে হাঁস উঠছে। আর এদিকে অনেকগুলো মরক নিয়ে আসছে। বর্তমান সিজনটা তো জানেনই আপনারা, ঠান্ডার সময় কিন্তু হাঁস মুরগি সবারই বেমার লেগেই থাকে। সেজন্যই সবাই সাবধান, পশু প্রাণী কিনতে গেলে অনেক সিদ্ধান্ত ঠিকঠাক করে নিতে হয়। এই মরকটা দেখেন কত সুন্দর দেখতে। এগুলো দেখে আমার অত একটা ভালো লাগে না, যেহেতু আমি চীনা হাঁসের জন্যই বাজারে আসছিলাম। এই বাজারটা কিন্তু অনেক দূর। ওখান থেকে বাড়িতে এসে দেখি আমাদের গ্রামে একটা বাড়িতে অনেকগুলো ফুটফুটে বাচ্চা নিয়ে একটা হাঁস বের হয়েছে। অনেক দিন বসেছিল, আমি তো ভাবছি এগুলো ফুটেই বের হবে না। এখন দেখি বাচ্চাগুলো মাশাআল্লাহ সব সুস্থই আছে, দেখতে কত সুন্দর লাগে দেখেন। আমিও অনেক আশা করছিলাম যে আমার একটা হাঁস এরকম বাচ্চা নিয়ে বের হবে, সেটা আর হলো না। তারপরে আমি ওখান থেকে খামারে চলে এসে দেখি যেগুলো ডিম আমি আমাদের রানীকে দিয়ে রাখছিলাম, দেখেন ডিমের উপরে বসতেই চাইতেছিল না। যদি ও বসতো ওকে দিয়ে কুচে বসাতাম, ওর টাইম হয়তো পার হয়ে গেছে, অনেক দিন নিচে বসেছিল, সেখানে আমরা দিতে চাইছিলাম, দিতে পারি নাই। এখন আমরা যেটা করব, আমাদের রানীকে বাইরে বের করে দেব। এদিকে রাজা অনেক দৌড়াদৌড়ি করতেছে, বারবার বাড়িতে আসতেছে, নদীতে থাকতেই চাইতেছে না। দেখেন রানীকে বাইরে বের করে দিলাম, রানীকে দিয়ে বসাবো না। যদি রানী নিজে আপন ইচ্ছায় খুশি হয় তবে আমরা বসাবো।
তাছাড়া কিন্তু আমরা বসাবো না। এদিকে আমরা অনেকগুলো ডিম সংগ্রহ করে ফেলছি, মানে এগুলো কিন্তু খাকি ক্যাম্পেলের হাঁসের ডিম। আপনারা এবার দেখবেন যদি আমাদের বাচ্চাগুলো ফুটে বের হয় ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই ডিমগুলো কিন্তু আমাদের মুরগি পারছে। এই মুরগির ডিমগুলো দিয়ে আমি কিন্তু ক্যাম্পেল হাঁসের ডিম আনছি, 10টা ক্যাম্পেল হাঁসের ডিম আনছি। এই যে দেখেন সবগুলো ডিম কিন্তু দিয়ে আমি যে বসাবো আমাদের মুরগিকে দিয়ে। এবং মুরগিটা কোনটা আপনারা তো জানেন, লক্ষ্মী কিন্তু অনেকগুলো হাঁসের বাচ্চা ফুটাইছে, তারপরে আবারও লক্ষ্মীকে দিয়ে বসাবো। এখানে 10টা আমরা সংগ্রহ করছি এক বাসায় থেকে, সবগুলো ক্যাম্পেল হাঁসের ডিম। আরও আমাদের বাসায় 5টার মতো আছে আমাদের রানিয়ে ডিম পারছিল, সেগুলো দিয়ে কিন্তু বসাবো। এবার কিন্তু আমি অল্প পদ্ধতিটা চেঞ্জ করতেছি। আমাদের ডিমগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যায়, পিঁপড়া লেগে যায়, সেই জন্যই কিন্তু আমি এই যে দেখেন ছাই ব্যবহার করতেছি। অনেকদিন আগে যখন আমি ডিম দিয়ে বসাইছিলাম সেখান থেকে কিন্তু একটা ডিমও ফুটাইতে পারি নাই, সেগুলো ছিল মুরগির ডিম। সবগুলো ডিমের কিন্তু পিঁপড়া লেগে গিয়েছিল অ্যান্ড সবগুলো ডিমের বাচ্চা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। সেই জন্যই কিন্তু আমরা এবার ছাই ব্যবহার করতেছি। ইনশাল্লাহ হয়তো ভালো ফল পাবো, সবাই দোয়া করবেন। এইখানে 15টা ডিম দিয়ে আমি বসাইলাম। দেখেন মুরগিটা লক্ষ্মী নাম কিন্তু আমি এমনি রাখি নাই, এত লক্ষ্মী কি বলবো। এখানে মুরগির ডিম নিয়ে বসে রয়েছে, সেখান থেকে আমি এক হাত দিয়ে উঁচু করে আমাদের হাঁসের ডিমে বসাই দিলাম, সেখানেই বসতেছে। দেখেন এত লক্ষ্মী কি বলবো। এই যে মুরগিকে দিয়ে বসাই দিলাম, এখন যাব হাঁসের বাচ্চাগুলোকে আনতে। সেই সকালবেলা চলে গেছে আমাদের হাঁসের বাচ্চাগুলো, সবাইকে আনতে যাব না। মানে দেখেন প্রতিদিন হারাইতেছে আমাদের হাঁসের বাচ্চাগুলো, প্রতিদিন হারাইতেছে। এই যে আজকে তো জেনিবি যে আসছে, আজকে অনেক বিকালবেলা হয়ে গেছে। এই যে দেখেন অনেক বিকাল হয়ে গেছে, এত খোঁজা খুঁজছি, মানে এত খোঁজা খুঁজছি কি বলবো। পাই না করে করে কিন্তু আমরা একদম গ্রামবাসী সবাই জেনে ফেলছে যে ওরা হারিয়ে গেছে। মানে তো অনেক চেষ্টার পর আজকে আবার খুঁজে পাইছি, ভীষণ খারাপ লাগতেছে। এরকম করে আজ কালকে থেকে ছাড়বো না ভাবতেছি। একটা কাজ করো, ডাইকে ডেকে না, একটা কাজ করো, ডাইকে খালি কোনো রকম আমাদের ওই ঘাটে নেও, আমাদের ওই ঘাটে নেও। কালকে থেকে ওদেরকে ছাড়া বন্ধ। আর যদি না নিতে পারো তাহলে এই জায়গায় উঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ খোলো, জেনে তুমি খুলছো না, ওইটা খোলো, তুমি খুলে উঠা পড়ো, দেরি করো না, উঠা পড়ো। প্যান্টটাকে একদম শর্ট করো যাতে ভেজে না, অনেক ঠান্ডা। এত কষ্ট করে জেনিপ দেখেন প্রতিদিন এরকম হইতেছে আমাদের সাথে। হাঁসগুলো একটা একটা কাণ্ড ঘটাবে আর সেগুলো আমাদের কি করতে হয়। এই যে দেখেন মানে এত দূর একটা ঘাট, ওই ঘাটে চলে গেছিলো অনেক দূর। হ্যাঁ আমাদের এই যে আমাদের বাসা তো ওই যে ওইখানে আমাদের বাসা, ওইখানে হচ্ছে আমাদের বাসা। অ্যান্ড এই আমান ঘাট দিয়ে ওরা ওইখানে গিয়েছিল। ওখান থেকে পাই না, আমরা তো ভাবছি আজকে হারাই গেছে, পামই না। তারপরেও আল্লাহ রহম করলো যে পাইলাম। বাস্কেটটা নিয়ে একদম এইদিকে কি করে বাস্কেটটা নিয়ে স্পিড তুলে হাল দিবা, এদিকে খালি ঘুরাও, এদিকে ঘুরাই যে এদিকে আনো, বাস্কেটটা নিয়ে যাইতে একদম তোমার প্যান্টটা গোটাও। এদিকে মিরাজ আসছে আমাদের বাড়িতে, মেহমান আসছে উনি, আরও একটা বাচ্চা, এই বাচ্চাটাও আসছে। আমরা সবাই খুঁজতেছি, জেনিপ অনেকক্ষণ ধরে খুঁজতেছে। আমি গোসল করে ফেলছি, নাহলে কিন্তু আমি তো নামতাম, গোসল করে ফেলছি বলে কিন্তু নামতে পারলাম না, নাহলে আজকে আমি ধরে নিতাম। প্রতিদিন আমিও থাকি জেনিপের সাথে, তো আজকে আবার জেনিপ একাই সব কিছু করতেছে। ওইদিকে না নিয়ে তুমি এইদিকে আনতা, ওইদিকে নিতেছো কেন? ওইদিকে ওই দিলে হবো না না, এদিকে ঘোরাও। ওইদিকে নিল আবার। তাহলে একটা কাজ করো, যদি ওইদিকে যায় এদিকে থেকে ঢেলায় একটা কাজ করে ওইদিকে নেও, আমাদের ঘাটে নেও। তাহলে আমাদের ঘাটে নেও, আমাদের ঘাট থেকে তুইলো। হ্যাঁ পাশে ঢেল দাও, আমাদের ঘাটে নেও। সমস্যা 8টা বাচ্চা যদি হারাইতো কি হইতো, একটা বাচ্চা কোমর পক্ষে 400 টাকা করে দাম, বড় হইলে কিন্তু 400 টাকা।